আর এটা এখানে হতে চলেছে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার প্যানেল। আমরা এখন রয়েছি ট্রপিক অফ ক্যান্সারের সামনে, আর এটা হচ্ছে ভুজ থেকে ধোলাভিরা যাওয়ার রাস্তার মধ্যে পড়বে। ড্রাইভার আপনাকে কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে। হোয়াইট রানে যে নুন আমরা দেখতে যাচ্ছি, ওই নুন আমাদের সারা দেশের 70% সাপ্লাই দেয় এরা। इसका नाम है वेकरिया रन। কাক, গরু, কুকুর এরা এসে খেয়ে যায়। কত উড় চলেছে দেখো। সোজা গেলে কালো ডুংরা পড়বে, আর বাঁদিকে 36 কিলোমিটার গেলে হোয়াইট রান পড়বে। এটা হচ্ছে রান পারমিটের জন্য। এখানে এই ভুমরাগুলোও পেয়ে যাবে তোমরা। আমরা চলে এসেছি এখন ধর্ধকাচ উৎসবে। তো বাংলা ব্লগিংয়ে ফার্স্ট টাইম হোয়াইট রান দেখতে চলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর একটা জায়গা, অসাধারণ সুন্দর একটা পরিবেশ, যার মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি। আমি এখানে বসেই সূর্যাস্তটা পুরোটা উপভোগ করব। যতক্ষণ না সূর্যাস্ত হচ্ছে আমি এখান থেকে উঠছি না। আর এই হোয়াইট রানে এই সূর্যাস্ত দেখা সত্যি মন ভরে যাচ্ছে। আর এখানে তোমাদের প্যারাগ্লাইডিংও করতে পারবে। আমরা এখন কটেশ্বর মন্দির থেকে বেরিয়ে ধর্ধর দিকে এগিয়ে চলেছি। তো ধর্ধর দিকে যেতে আমাদের সময় লাগবে এখান থেকে 3.5 ঘন্টার মতো। কোটিশ্বর মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা এখন পাড়ি দিচ্ছি এক অনন্ত অজানার পথে। গন্তব্য কচ্ছের সেই জাদুকরী ধর্ধ রান উৎসব। কিন্তু অনেকেই ভাবেন কচ্ছ ভ্রমণ মানেই তো পকেটের টান। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম অল্প খরচে এই রাজকীয় সফর সম্পূর্ণ করা যায়। থাকা খাওয়া থেকে শুরু করে যাতায়াত সব কিছুই বাজেট টিপস থাকছে আমার এই কচ্ছ সিরিজেই। তাই যারা কম খরচে কচ্ছ জয়ের স্বপ্ন দেখেন আজকের ভিডিওটি স্কিপ করবেন না। তবে হ্যাঁ, যারা আমার আগের পর্বটি মিস করেছেন তারা একবার দেখেই নিতে পারেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও হোয়াইট রান অভিযান। সোলার যে প্যানেলগুলো দেখছো, এইগুলো থেকেও বিদ্যুৎ উৎপন্ন করে। আর এটা এখানে হতে চলেছে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার প্যানেল। এটা আদানি সোলার এনার্জি। এখানে সব ক্ষেতগুলোকে নিচ্ছে, দুদিকেই আছে, এদিকে এদিকে চারিদিকে। আরো সামনে ওরা রেডি করছে পুরো। এগুলো জমিগুলো ওরা নিয়ে নিচ্ছে কৃষকদের কাছ থেকে। এই জমিতে সেরকম চাষাবাদ হয় না, একদম বাঞ্জার জমি যাকে বলে, এরা খাদ্যশস্য উৎপাদন করা যায় না, সেই সব জমিগুলোকে ওরা বেছে নিচ্ছে। এখানে এমনি জলটা কম, এই কারণে ওরা সব জায়গাতে সোলার প্যানেলগুলো বসিয়ে দিচ্ছে। আর এখান থেকে ওরা ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার সিস্টেম একটা আদানি গ্রুপ তৈরি করতে চলেছে। চলো সামনে যাই, আরো দেখতে থাকি এখানে আর কি কি আছে। এই মুহূর্তে আমরা দুজনে যেখানে রয়েছি সেই জায়গাটা হচ্ছে আমাদের দেশের ওপর থেকে যে কর্কটক্রান্তি রেখাটা গেছে, সেই কর্কটক্রান্তি রেখার ওপরে আমরা দাঁড়িয়ে আছি। তো এটা আমরা যখন ভুজ থেকে ধোলাভিরি যাচ্ছি তার মাঝখানে পড়বে তোমাদের। তো এই জায়গাটা অবশ্যই একটু দাঁড়িয়ে একটু তোমরা ছবি তুলে নিতে পারো। আর জায়গাটার পরিবেশটা তোমাদের তো দেখাচ্ছি, পুরোটাই ক্ষেত আর ক্ষেত, মানে খুব সুন্দর জায়গা একটা। আমি যে এখানে এসেছি সত্যিই দারুণ লাগছে। আর এই জায়গাটায় ঘুরতে আসলে মারাত্মক লেভেলের একটা জার্নি থাকে। তো ওই জার্নিতে তোমরা তোমাদের সর্বস্ব ভুলে গিয়ে শুধু মন দেবে এখানে। আর এই যে এই ট্রাকগুলো দাঁড়িয়ে যে আছে না, এই ট্রাকগুলোর মধ্যে কিন্তু করে নুন নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই নুন গলে কিন্তু জল পড়ছে। এই নুন হোয়াইট রানে যে নুন হয়, হোয়াইট রানে যে নুন আমরা দেখতে যাচ্ছি, সেটা পুরো ওই নুন আমাদের সারা দেশের 70% সাপ্লাই দেয় এরা। এখান থেকেই পুরো 70% সাপ্লাই হয়। তো তোমরা এই রান ঘুরতে আসলে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত থাকে, তো অবশ্যই এই টাইমের মধ্যেই আসবে, এর বাইরে আসবে না। আর কোনো প্যাকেজে যাওয়ার দরকার নেই, নিজেরা করুন। এ প্যাকেজে নিয়ে যাচ্ছে, ও প্যাকেজে নিয়ে যাচ্ছে, একদম যাবেন না।
এতে অনেক বেশি পয়সা খরচা হয়। আমি আপনাদেরকে সবসময় গাইড করে যাব যাতে কম পয়সায় কিভাবে নিজেরা সম্পূর্ণ ট্যুরটা করতে পারবে। তো আমরা এখন রয়েছি ট্রপিক অফ ক্যান্সারের সামনে, আর এটা হচ্ছে ভুজ থেকে ধোলাভিরা যাওয়ার রাস্তার মধ্যে পড়বে। ড্রাইভার আপনাকে কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে, আপনাদের কোনো চিন্তা করার ব্যাপারই থাকবে না কোথায় কি পড়ছে না পড়ছে। আমি যে ড্রাইভারের সাথে যাচ্ছি সেই ড্রাইভারের সাথে যাবেন, তাহলে সব আপনাকেই ও গাইড করে দেবে, গাইড কাম ড্রাইভারও পেয়ে যাবে। চলো সামনে যাবার আমরা যেতে থাকি আর দেখতে থাকি কি আছে আমাদের সামনে। इसका नाम है वेकरिया रण। 2007-8 में जो मोदी जी ने पहले रण उत्सव स्टार्ट किया वो यहाँ पे किया था वेकरिया रण में, लेकिन यहाँ इतना अच्छा व्यू नहीं है, मिट्टी मिट्टी उड़ रही थी, तो वो थोड़ा आगे धोरडो गांव में ले गए, जहाँ पे अभी हमको व्हाइट नमक का जो रण मिलता है व्हाइट रण, वहाँ ले गए। तब से आज तक हर साल रण उत्सव उधर ही होता है, धोरडो गांव में। এখানে সবাই এই গোগা মহারাজের মন্দিরে এসে এরা এই মুড়ি টিয়ে দিয়ে যায়, তো এই কাক গরু কুকুর এরা এসে খেয়ে যায়। এই যে সব ছোট ছোট আসছে, হ্যাঁ আছে বুঝতে পারছি। চলো টাটা সবাইকে। আর তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটির রান। কত উট দেখো চলেছে, কত উট চলেছে দেখো, এদেরকে সব নিয়ে যাচ্ছে। ये किधर जा रहे हैं दादा? सारे फीमेल है। ये सारा फीमेल? हाँ, अच्छा अच्छा, किधर जा रहे हैं सर? उनका इधर वाड़ा होगा ना आगे, ओ अच्छा अच्छा, तबेला। तबेला इसका दूध बहुत महंगा है ना अभी। ओ उटेर दूध खूब महंगा ना? फीमेल, हाँ, उकड़ी का दूध। अच्छा अच्छा अच्छा। সোজা গেলে কালো ডুংরা পড়বে, আর বাদিকে 36 কিলোমিটার গেলে হোয়াইট রান পড়বে। তো আমরা হোয়াইট রানের দিকে বাদিকে টার্ন নিয়ে চলে যাব। তোমরা প্রতিটা জায়গায় এরকম বোর্ডগুলো তোমরা দেখতে পাবে। তো ড্রাইভাররা তো সাথে থাকছেই, তোমাদের অসুবিধা হওয়ার কিছুই নেই। তাও তোমাদের ইনফরমেশনের জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এই ডান দিকে এটা হচ্ছে রান পারমিটের জন্য, রান উৎসবে যাবে তো রান পারমিট কিন্তু এখান থেকেই করে, এই চেকপোস্ট এখানে রয়েছে, তো এখান থেকে রান পারমিট করে। যদি মনে করো যে অনলাইনে করোনি, তারা এখানে এসে কিন্তু করে নিতে পারো অনায়াসে। তো আমার বলার কারণ একটাই, যে তোমরা যদি যারা অনলাইনে করতে জানো না, তারা এখানে এসে পারমিট কিন্তু পেয়ে যাবে, ফাঁকাই থাকে, তোমরা অনায়াসে আরামসে করে নিতে পারবে। আর আমি আগের থেকেই যেহেতু অনলাইনে পুরোটা বুকিং করে রেখেছিলাম, আর सस्ता पड़ता है। আর এখানে এই ভুমরাগুলোও পেয়ে যাবে তোমরা। যদি হোয়াইট রানে যদি থাকো, তাহলে এই ভুমরাতেও তোমরা থেকে যেতে পারো। রান উৎসবে যাওয়ার জন্য ফোন নাম্বার এখানে দেওয়া আছে, প্রতিটা জায়গায় কিন্তু এখানেও থাকতে পারো। রান রেজর্টের যে নাম্বারগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো। আমি প্রতিটা জায়গারই তুলে ধরবো তোমাদের কাছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা চাইলে এখানে এই যে দেখতে পাচ্ছ এগুলো ভিলেজ, হোটকা, বানিক, এখানেও তুমি এই ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করে কথা বলতে পারো। ঠিক আছে, এই বাদিকে চলে গেছে, এই যে সামনে রয়েছে, তো এগুলো তোমরা বুক করে চলে আসতে পারো ডাইরেক্ট। তো এর জন্য কিন্তু কোনো এজেন্ট কিংবা কাউকে দরকার পড়বে না, তোমরা এখানে এসে ডাইরেক্ট এদের সাথে ডাইরেক্ট কথা বলে বুক করে নিতে পারো। তো এখানকার ফিক্সড প্রাইসটাই তোমরা পেয়ে যাবে। এরকম সামনে অনেক রয়েছে, তো সেগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরছি।
पहले रण रिसोर्ट। মেহফিল ইরান ভিলেজ রিসর্ট, এটা একটা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি হোয়াইট রানের উদ্দেশ্যে। ওখান থেকে গিয়ে আজকে সূর্য অস্তটা দেখবো। এই যে এখন ওপরে রয়েছে, সেটা ধীরে ধীরে নিচে নামবে, সেটা দেখতে চলেছি আমরা। এখন আমরা চলে এসেছি এই টেন্ট সিটির সামনে। এই যে সামনে যে বড় গেটটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের টেন্ট সিটির মেন গেট। তো এখান থেকে ভিতরে যেতে হয়, গিয়ে তারপরে টেন্ট সিটিটা তোমরা ওখানে গিয়ে উপভোগ করতে পারবে। রান উৎসবে আসতে গেলে এখানে অবশ্যই কিন্তু তোমাদের আসতে হচ্ছে। চলো তোমাদের সামনে দেখাই সেটা কিরকম। ये फिर पैकेज लेते हैं ना, तो बस से ले आते हैं, फिर बस इधर खड़ी रह जाती है আচ্ছা और यहाँ से फिर सब अंदर कोई कार अलाउड नहीं है, सब ईवी गाड़ी चल रही है, আচ্ছা 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 আচ্ছা। गोल्फ कार। और अगर साइकिल के शौकीन है तो वीआईपी सब साइकिल भी है अंदर। हाँ वो अभी गए अंदर, व्यू पॉइंट पे गए। 2 दिन पैकेज वाला होगा तो उसको काला डूंगर ले गए 7.5। एक दिन में सिर्फ वहाँ व्यू ये पॉइंट रान उत्सव का पैकेज कैसा लेते हैं सर? 16,500-18,000 रुपए रहता है 16,500 18,000 दो रुपए जन का। 2 जन का भुज पैकेज से का होता है। पिकअप और भुज में ड्रॉप, भुज से पिकअप और भुज में ड्रॉप बस से। बस से। भुज और रेलवे स्टेशन पे उनका तो रिसेप्शन 3 दिन का उन लोगों का पैकेज 3 होता है दिन ना? मतलब 2 नाइट और 3 दिन। 2 नाइट और 3, उसमें 36 या 38,000 है। 36,000 2 दिन 2 आदमी का। पूनम का अलग रहता है, जो फुल मून रहता है ना, हाँ हाँ, फुल मून उसका का ज्यादा अलग पैसा रहता रहता है। ये इनका सर्विस रोड है, है। ऊपर ये उनकी सब गोल्फ कार। ये सर्विस देख रोड खड़ी है। है, हाँ हाँ, ये इनका सर्विस रोड। अच्छा। ये आप जो हमारी तरह से घूमने आते हैं उनके लिए ये बनाया हुआ है। আমরা যারা সাধারণ আমরা ঘুরতে আসবো, ঠিক আছে, उत्सव। তাদের জন্য দেখো এটা রান উৎসবের ইয়ে গেট। दोनों साइड मार्केट है, खाने पीने की है, सेल्फी पॉइंट है। দুদিকেই মার্কেট আছে, খাওয়ার পয়েন্ট আছে, সেলফি পয়েন্ট এখানে ভর্তি। দেখো ये गांव का भूंगा सब बना के रखा এই है। গাঁও কা ভোংলা ফোংলা সব বানিয়ে রেখেছে এখানে। नहीं फोटो वीडियो सब रात को लाइटिंग में अच्छा लगता এখানে है। वो कल्चर रा- प्रोग्राम यहाँ কালচারাল প্রোগ্রাম হয় এখানে। আমরা রাতে আসবো, তখন তোমরা দেখতে পাবে। দেখো কত সুন্দর জায়গাটা। शॉपिंग भी है, खाना সব শপিং মল ফল সব আছে এখানে। এখানে এখানে डमी फ्लेमिंग है। দারুণ ভাবে সাজিয়েছে। একটা মেলা বসে, বড় আকারের মেলা বসলে যেরকম 1 লাগে नवंबर से स्टार्ट होता है 28 फरवरी तक। एकदम 1 नवंबर से स्टार्ट होता है ये रान उत्सव और 28 फरवरी तक चलता है ये। তো তোমরা যারা প্ল্যান করবে তারা অবশ্যই उत्सव, बच्चों এখানে को আসবে। सब আমি সন্ধ্যার পরে এখানে ये আসবো, घूमना है, उनके लिए ये पार्किंग। এসে পুরোটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। এই জায়গাটা আজকে সন্ধ্যার পর वो থেকে आपको আমরা ऊपर এখানে। वाला रोड बोल रहे थे ना, वो यहाँ से लेकिन खराब है। और ये कल हम चलेंगे काला डूंगर और वो उस side। अच्छा अच्छा अच्छा, कालाधुंगरा इधर ये से भी जाएंगे। रोड सिंगल है, रण में से बनाया हुआ रोड है। कालाधुंगरा আমরা रोड टू हेवन दाएं इधर तरफ से। चलेंगे। हाँ हाँ हाँ, और सामने जो है पूरा रण उत्सव हो रहा है। सामने रान उत्सव है ना। और यहाँ पे वो बनाया हुआ था इनका, अच्छा, वो सब मार्केट जैसा रहता है ना, हाँ 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 हाँ, वो बनाया है। हम लोग सीधा जाएंगे तो हम्म। वाइट सीधा नहीं, रान यहीं के से। साथ। अच्छा फिर आप अच्छा अंदर बस में जाएंगे, अच्छा। अंदर बस में जाएंगे तो ठीक है। परमिट लिया। हाँ हाँ हाँ, পার্কিং এ তোমাদের ওখানে নেওয়াবে। আর পারমিট যে নিয়ে আসবে, পারমিট যেটা নিয়ে আসবে তোমরা মোবাইলে যদি থাকে, ওই সামনে গিয়ে তোমাদের দেখাতে হবে। দেখালে ওখানে তোমাদেরকে কিন্তু ওখান থেকে বাসে করে রান উৎসবে তোমরা নিয়ে যাবে। আর ওই পারমিটের মধ্যেই কিন্তু এই বাসের পয়সা দেওয়া আছে। হ্যাঁ, তো নিশ্চিন্তে থাকবে, কোনো অসুবিধা হবে না। এখানেই সব পারমিট টারমিট, আর যদি পারমিট নাও থাকে এখানেও পারমিট হয়ে যাবে, ঠিক আছে। यहाँ से परमिट ले सकते
যারা অনলাইনে করনি তারা কিন্তু এখানে এসেও তোমরা ডাইরেক্ট ফর্ম ফিল আপ করে জমা করতে পারো, ঠিক আছে? যারা অনলাইনে কাটবে না তারা কিন্তু এখানে দাঁড়িয়ে পারমিট করাতে পারবে, ঠিক আছে? অসুবিধার কিছু নেই। চলো সামনে যাই। বাসে করে এখান থেকে তোমাদেরকে নিয়ে যাবে। তো এখন আমরা এই যে পারমিট করিয়েছিলাম 280 টাকা লেগেছিল দুজনের, অর্থাৎ 140 টাকা করে আমাদের লেগেছিল। তো এখান থেকে আমরা সোজা চলে যাব এখন রান উৎসবের দিকে। বাস আমাদেরকে নিয়ে যাচ্ছে। চলো সামনে দেখাই কিরকম লাগছে না লাগছে। সামনে লেখা আছে ওয়েলকাম টু হোয়াইট ডেজার্ট ধর্ধর। তো চলো সবাইকে দেখাতে চলেছি আমরা হোয়াইট রান। তো বাংলা ব্লগিংয়ে এই ফার্স্ট টাইম হোয়াইট রান দেখতে চলেছে। তোমরা অবশ্যই সাথে থেকো আর দেখতে থেকো এই হোয়াইট রান কীরকম। আর এখান থেকে অনেকে এই ক্যামেলে টানা গাড়িগুলো করেও যাচ্ছে। চলো সামনে আরও দেখতে পাবো এরকম অনেক। আর এগুলো সন্ধ্যের পরে কিন্তু লাইট জ্বলে, দারুণ লাগে। তো দেখতে পাচ্ছ সামনে হোয়াইট রান, এটা এইখানেই বাসগুলো এসে থামে, এইখানে এসে পর্যন্ত তোমায় ছেড়ে দেবে হোয়াইট রান। যারা ওখান থেকে পারমিট করেছ তাদেরকে এখানে এনে ছেড়ে দেবে। এই হচ্ছে আমাদের হোয়াইট রান উৎসব। তো সামনে যাচ্ছি আর দেখাচ্ছি ওই যে সিঙ্গেল রাইড। এখানে তোমরা সিঙ্গেল রাইড कैमल राइड करते पारो। तो भीतर जाई देखिए कितना करके लेते हैं दादा सिंगल राइड? हाँ 100 रुपया। कितना दूर तक जाते हैं? उधर घुमा के इधर अंदर में कैमल राइड नहीं होता है ना? ठीक है हम घूम के आते हैं फिर देखते हैं। ধরধর কচ্ছ উৎসব এটা কীরকম আজকে তা তোমাদের সামনে আমি তুলে ধরবো। চলো সামনে চলো দেখে যাই। এই হচ্ছে রান উৎসব। আমি এখন চলে এসেছি আমাদের ধরধর হোয়াইট রানে। তো এখানকার দৃশ্যটা ঠিক এরকম, সবাই যে যার মতন উপভোগ করছে সামনে, আর আমি উপভোগ করছি আমার প্রকৃতিকে। আর সামনে যে দৃশ্য তা সত্যি এটা সারা জীবনের মতন স্মৃতিতে সঞ্চয় করে রাখার মতন। এরকম দৃশ্য হোয়াইট, চারিদিকে হোয়াইট, আর তার সামনে একটা বিশাল আমাদের সূর্যাস্তর একটা দৃশ্য। এই দৃশ্য কোনো সময় ভোলার নয়। চলো সামনের দিকে যাচ্ছি, দেখছি কিরকম। তো তোমরা যদি এখানে আসো তো এরকম একটা দৃশ্য তোমরা দেখতে পাবে সবসময়। আর এরকম দৃশ্য মানে এখানে না আসলে তোমরা বুঝবে না এটা কতটা সুন্দর।
আর আমি যার ওপর দিয়ে হাঁটছি সেটা টোটালটাই নুন। এর জন্য এই জায়গাটা নাম হয়েছে হোয়াইট ডেজার্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর একটা জায়গা, অসাধারণ সুন্দর একটা পরিবেশ, যার মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি আর তোমাদেরকে দেখাতে চাইছি। সামনে প্যারাগ্লাইডিংও হয়, তোমরা দেখতে পাচ্ছ সামনে যে একজন প্যারাগ্লাইডিং করছে। তো ওখানটাই যাওয়ার চেষ্টা করছি আমি। যা সূর্য অস্তটা তোমরা দেখো, সূর্যের লাল আভা যখন এই হোয়াইট রানের ওপরে পড়ে তার একটা আলাদাই দৃশ্য হয়, যা তোমরা এখন দেখছো। তো এরকম একটা দৃশ্যের সাক্ষী হতে গেলে অবশ্যই এখানে আসতে হবে আর তোমাদের ঘুরে যেতে হবে এই জায়গা। তো আমি এখন যেখানে বসে আছি সেই জায়গাটা হোয়াইট রান। কতটা সুন্দর এর প্রকৃতির দৃশ্য আমি তুলে ধরছি তা আমার অতটা জানা নেই, তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর এই জায়গা সম্বন্ধে আরও জানতে হলে আমাকে কমেন্টসে তোমরা মেসেজও করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো তার। আর যথাযথ তোমাদেরকে আমি সাহায্য করব এই জায়গায় আসতে হলে কি কি করতে লাগে, কীভাবে আসতে হয়, তা তো তোমরা ভিডিওতে পেয়েই যাচ্ছ। যদি কোনো অসুবিধা হয়, আরও কোনো ডিটেলস তোমরা চাইছো আমার কাছ থেকে, নিশ্চয়ই আমাকে মেসেজ করতে পারো কিংবা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব সেখান থেকে। আমি এখানে বসেই সূর্যাস্তটা পুরোটা উপভোগ করব। যতক্ষণ না সূর্যাস্ত হচ্ছে আমি এখান থেকে উঠছি না। তোমরা সাথে থেকো আর দেখতে থেকো কেমন লাগছে। ওই দেখো ছোট ছোট পাখিরা কি সুন্দর উড়ে যাচ্ছে এখান থেকে, দারুণ লাগলো। আর এখানে কিন্তু প্যারাগ্লাইডিংও হয়, ফানুসও ওড়ে। তো এই তোমাদের যদি মনে হয় যে এখান থেকে প্যারাগ্লাইডিং করবে কিংবা করবে, তারও অপশান রয়েছে, তোমরা অবশ্যই করতে পারো এবং স্মৃতি করে রেখে দিতে পারো তোমাদের এই জায়গার ভ্রমণকে। আর অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে এই জায়গাটা তোমাদের কেমন লাগেছে। সূর্য অস্ত হতে চলেছে, সামনের দৃশ্যটা জাস্ট এরকম। আমার লেন্সে কতটা আসছে আমি জানি না, তবে যা দেখছি মন ভরে যাচ্ছে। শেষ সময়টুকু আমি এখানে দাঁড়িয়ে থেকে এই উপভোগটা করতে চাই যে কিভাবে সূর্যাস্তটা দেখা যায়। আর এই হোয়াইট রানে এই সূর্যাস্ত দেখা সত্যি মন ভরে যাচ্ছে। ধীরে 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 দেখো সূর্যাস্তটা হচ্ছে, এটা একটা দারুণ ফিলিংস আমার কাছে। ধীরে 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 সূর্যটা পুরোটা মিলিয়ে গেল। শেষ বিন্দুটা যেটুকুনি ছিল এখন সেটাও মিলিয়ে গেল। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর এই রানের ব্যাপারে যদি কিছু জানতে হয় তাহলেও আমাকে কমেন্টসে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর এখানে তোমরা যদি প্যাকেজে আসো, তোমাদের তো আগেও বলেছি আমি যে ভ্যারাইটিস ধরনের এখানে লুটপাট চলে। তোমরা এইভাবে এসো, পয়সা কম লাগবে আর ভালোও ঘুরতে পারবে। ঠিক আছে, চলো এবার সামনের দিকে এগিয়ে যাই, দেখতে থাকি। সূর্য অস্ত যাওয়ার পরে এই জায়গাটার দৃশ্য ঠিক এরকম হয়। এই প্রাকৃতিক দৃশ্যকে উপলব্ধি করতে করতে যেন হারিয়ে যাচ্ছি। সত্যি এটা এমনই একটা জায়গা যেখানে তোমরা আসলে মন ভরে ছবি তুলতে পারবে আর মন খুলে এখানে এই প্রকৃতির দৃশ্যকে উপলব্ধি করতে পারবে। জাস্ট দেখো
চলো এবার আমি তাহলে আস্তে আস্তে সামনের দিকে যাই। আবার কালকে সকালে আসার চেষ্টা করব, আসবই তো, তখন আবার তোমাদের সামনে তুলে ধরবো এই রানকে ভালোভাবে। আজ ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় রাতের সেই মায়াবী রান উৎসবের দৃশ্য আর এই পর্বে দেখাতে পারলাম না। তবে মন খারাপ করার কিছুই নেই, ঠিক পরের সপ্তাহেই আসতে চলেছে ধরতর রাতের সেই চোখ ধাঁধানো ভিডিও, রান উৎসবে সেই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, সবই থাকছে পরের পর্বে। সেই রোমাঞ্চ মিস না করতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতন তবে আসি বন্ধুরা, কচ্ছের এই সাদা স্বর্গ থেকে একলা স্মৃতি নিয়ে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার এই জার্নি দেখতে থাকুন আনএক্সপেক্টেড জার্নির সাথে।